হ্যালো বন্ধুরা, ডিজিটাল গান বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সর্বপ্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব, অনেকদিন পরে আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে এসেছি। কিছু কাজের জন্য, ব্যস্ততার জন্য ভিডিও দিতে পারিনি। তো আজকে আমরা একটা খুব সুন্দর গুড নিউজ আপনাদের জন্য, যেটা আপনারা অপেক্ষা করছিলেন। ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ওয়েস্ট বেঙ্গল যে পঞ্চায়েতের যে বিভিন্ন পদে যে নিয়োগ হবে, সেই নিয়োগের কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গেছে। অ্যাপ্লাই শুরু হয়নি, কিন্তু রেজিস্ট্রেশনটা শুরু হয়ে গেছে। তো আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন, সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে প্রেস করে দেবেন। তো এখানে কী লিখছে বন্ধুরা, দেখুন, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বিশেষ নির্দেশিকা। বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে। আগামী দিনে ডিএলএসসি তাদের নিজ নিজ শূন্য পদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদনকারীগণ আবেদন করতে পারবেন। পোর্টালটিতে নিয়মিত আপডেটের জন্য নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। তো বন্ধুরা, আপনাদেরকে এখন রেজিস্ট্রেশন করে রাখতে হবে। যখনই শূন্য পদগুলিতে আপনাদের নোটিফিকেশন পাবেন, সেই নোটিফিকেশন পাওয়ার অনুযায়ী আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো আপনারা রেজিস্ট্রেশনটা কীভাবে করবেন, তো এটাকে ক্লিক করেন। তার আগে আপনারা এখানে দেখুন লেখা আছে বাঁদিকে, যে গাইডলাইন্সের এখানে আপনারা লিস্ট অফ পোস্ট, আপনারা এটাতে ক্লিক করলে কিন্তু আপনাদের বিভিন্ন যে পদের যে লিস্ট, যেমন গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েত, সহায়ক গ্রাম পঞ্চায়েত, এই যে বিভিন্ন পদে যে সেগুলোতে আপনারা নোটিফিকেশন অ্যাটাচমেন্টে আপনারা দেখে নিতে পারবেন। তো রেজিস্ট্রেশনের জন্য এদিকে দেখুন, এখানে লেখা রাইট সাইডে দেখুন লেখা আছে রেজিস্টার নাও। এটাতে আপনারা রেজিস্টার করবেন। প্রথমে এখানে মোবাইল নাম্বার দিবেন, ইমেল আইডি দিবেন, নাম দিবেন, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার এবং পাসওয়ার্ড আপনার মনের মতো আপনারা সেট করে নেবেন। তো আমি চলুন বন্ধুরা, এটা আমি ফিল আপ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা আমি বন্ধুরা ফিল আপ করে নিয়েছি। এখানে দেখুন মোবাইল নাম্বার, ইমেল আইডি, নাম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার এবং পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড, এটা আপনারা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পরে এখানে কী দেখা যাচ্ছে বন্ধু, সেন্ড ওটিপি। সেই সেন্ড ওটিপিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের আপনাদের মোবাইলে কিন্তু একটি ওটিপি আসবে। ওটিপির অপশনটা চলে এসছে, আমাদের মোবাইলে ওটিপিও চলে এসছে বন্ধুরা। ওটিপিটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে যে দেখুন লেখা আছে ভেরিফাই অ্যান্ড রেজিস্টার্ড, এটাতে আমরা ক্লিক করব। এবার আমরা কি করব, এই যে দেখুন ওইটা অটোমেটিক চলে আসছে লগ ইনের অপশন। এবার কিন্তু আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে। এবার আমরা লগ ইন করার জন্য আমাদের কি করতে হবে, রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা, যে মোবাইল নাম্বারটা দিলাম এবং যে পাসওয়ার্ডটা আমরা তৈরি করেছি, সেই পাসওয়ার্ডটা আমরা বসাবো। চলুন আমরা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে লগ ইন, এই লগ ইনে আমরা ক্লিক করব। লগ ইনে ক্লিক, এরকম আপনাদের প্রোফাইলটি খুলে যাবে। প্রোফাইলটি খুলে যাওয়ার পরে এই যে দেখুন এখানে লেখা আছে এডিট প্রোফাইল। এই এডিট প্রোফাইলে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের প্রোফাইলটি খুলে যাবে। প্রোফাইল এখানে আপনাদের ছবি আপলোড করতে হবে। ছবি আপলোড করার পরে এখানে সিগনেচার আপলোড করতে হবে। সিগনেচার আপলোড করার পরে যেগুলো যতগুলো অপশন দেখছেন, সেই যতগুলো অপশনে কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো এখানে এই জেনারেল ইনফরমেশনে দেখুন, জেনারেল ইনফরমেশনে আপনাদের সব ইনফরমেশনটি দেখাচ্ছে। তারপরে কমিউনিকেশন ইনফরমেশনে আপনাদেরকে দেখাচ্ছে। এবার সোশ্যাল ইনফরমেশন, সোশ্যাল ইনফরমেশন আপনাদের কাছে দেখুন ডান দিকে এডিট অপশনটা রয়েছে। সেটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সোশ্যাল ইনফরমেশন দিয়ে দেবেন, রিলিজন দিয়ে দেবেন। রিলিজন দেওয়ার পরে আপনাদের ক্যাটাগরি, আপনার ক্যাটাগরিটা বসাবেন বন্ধুরা। ক্যাটাগরি বসে আপনার আপনারা সেভ করে দেবেন। সেভ করে দেবেন। তারপরে এখানে কি লেখা আছে আইডেন্টি কার্ড। আইডেন্টি কার্ড অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এখানে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, স্কুল আইডি কার্ড, ভোটার কার্ড, যে কোনো আপনারা দিয়ে দেবেন। তো আমি প্যান কার্ড দিয়ে দিচ্ছি। প্যান কার্ড নাম্বারটা এখানে আপনাদেরকে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে আবার এখানে কিন্তু সেভ অপশনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে আইডেন্টি অপশন সেভ হয়ে গেল। এবার কি বলছে, ফ্যামিলি ইনফরমেশন। তো ফ্যামিলি ইনফরমেশন আপনারা বসিয়ে দেবেন। আপনাদের আবার এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে গার্জেন নেম, বাবার নামটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে মাদার নেম, মাদার নামটা বসিয়ে দিবেন। দেওয়ার পরে স্পাউস নাম দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা এটাকে আবার সেভ করে দেবেন।
সেভ হয়ে গেল আপনাদের। এবার বলছে পার্মানেন্ট অ্যাড্রেস। এবার হচ্ছে আপনারা এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আবার এডিটে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাদের হচ্ছে অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। সেভ হয়ে গেল কমিউনিকেশন অ্যাড্রেস। কমিউনিকেশন অ্যাড্রেসটা আপনারা হচ্ছে বসিয়ে দিবেন। এখানে হচ্ছে সেভ অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, এটাতে ক্লিক করলে কিন্তু এই টোটালটা কিন্তু আপনাদের অটোমেটিক ফিল হয়ে যাবে। সেম অ্যাড্রেস যদি থাকে তাহলে এটাকে আবার সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর এটা শেষ হয়ে গেলে এবার হচ্ছে ক্লাস 8 ডিটেলস 8 পর্যন্ত যদি থাকে দিবেন। তারপর হচ্ছে 10th এক্সাম, তারপর হচ্ছে ডিপ্লোমা কিছু যদি করা থাকে, তারপর হচ্ছে ক্লাস 10 12 পাস করা থাকে, তারপর যদি বিএ করা থাকে, তারপর হচ্ছে পিজি করা থাকে, তাহলে এগুলো কোনো আপনাদের হচ্ছে ইনফরমেশনটা বসিয়ে নিতে হবে। বসিয়ে দেওয়ার পরে কিন্তু আপনাকে আপডেট করে দিতে হবে। অ্যাডিশনাল ইনফরমেশন, এখানে অ্যাডিশনাল ইনফরমেশন যদি ক্লিক করা যায় তাহলে আপনাদের কোনো যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকে তাহলে সেটা এখানে এডিট করে সেটা বসাতে হবে। যদিও ডিসেবিলিটি যদি হয়ে থাকেন তাহলে সেই ইনফরমেশনটা দিতে হবে। মাইনরিটি বা স্পোর্টস পারসন হয়ে থাকলে এটা দিতে হবে। ল্যাঙ্গুয়েজ এখানে চুজ করতে হবে। তারপর হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট এগুলো যদি থাকে আপনাদেরকে হচ্ছে ডিটেলসটা বসায় দিতে হবে। তারপরে কি হচ্ছে আপলোড, 3 নম্বর হচ্ছে আপলোড। এখানে হচ্ছে আপলোডে আপনারা হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে দেখুন এখানে হচ্ছে ডকুমেন্টসগুলো আপনাদেরকে হচ্ছে আপলোড করতে হবে। প্রথমে কি আমি যে প্যান কার্ড দিয়েছিলাম প্যান কার্ডটা এখানে আপলোড করতে হবে। তারপরে হচ্ছে 10th ক্লাস অ্যাডমিট আপলোড করতে হবে, বা হচ্ছে 8 ক্লাস পাস সার্টিফিকেট আপলোড করতে হবে। ওবিসি সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট যেটা আপনাদের আছে সেটা কিন্তু আপনাদেরকে হচ্ছে আপলোড করতে হবে। যেগুলো যেগুলো ডকুমেন্টস আপনারা হচ্ছে ইনফরমেশন দেবেন সেই সব ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদেরকে হচ্ছে স্টেপ বাই স্টেপ কিন্তু আপলোড করতে হবে। তো এইভাবেই আপনারা হচ্ছে আপনাদের প্রোফাইলটাকে আপনারা হচ্ছে কমপ্লিট করে রাখবেন। যখনই আপনাদের হচ্ছে রিক্রুটমেন্ট স্টার্ট হয়ে যাবে তাহলে আপনাদেরকে হচ্ছে অটোমেটিক আপনারা হচ্ছে আপনাদের অ্যাপ্লাইটা কিন্তু এখানে করতে পারবেন। তো বন্ধুরা এইটুকুই ছিল আপডেটটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং হচ্ছে বেল আইকনে প্রেস করে দেবেন। তো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে আপনারা হচ্ছে ডাইরেক্ট কিন্তু আপনারা হচ্ছে এই পোর্টালে চলে আসতে পারবেন বন্ধুরা। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।